বন্ধুরা, আপনারা জানেন যে 2025 সালের লাস্টের দিকে বিহারের বিধানসভা নির্বাচন আছে। তো সেই বিধানসভা নির্বাচনকে ঘিরেই আমাদের কেন্দ্র সরকার মানে বিজেপির সরকার এসআইআর করতে সেখানেই মানে সর্বপ্রথম বিহার রাজ্যেই এসআইআর পদ্ধতি শুরু করা হয়েছে। এসআইআর মানে হচ্ছে ভোটার তালিকার চূড়ান্ত সারসংক্ষেপ, মানে যেখানে মৃত ব্যক্তি বা ভুয়ো ভোটার, জাল ভোটার যেসব মানে আছে সেগুলোকে পুরোপুরি মানে বাদ দিয়ে একদম ফ্রেশ যা ভোটার, মানে নির্দিষ্ট সত্যিকারের যা রাজ্যের ভোটার সেগুলোকেই মানে উদ্ধার করা, সেগুলি হচ্ছে এসআইআর পদ্ধতির প্রধান কাজ। তো এই চলতি বছরেই বিহারে এই ব্যবস্থা পুরোপুরি কার্যকর হয়েছে, প্রথম এই বিহার রাজ্যেই হয়েছে। এবং আমাদের পশ্চিমবঙ্গেও সেটা হয়তো মানে হতে পারে, যেহেতু 2026-এর প্রথমের দিকেই আমাদের পশ্চিমবঙ্গেও বিধানসভার নির্বাচন আছে। তো সেখানেও চূড়ান্ত মানে কার্যকর হবে এসআইআর পদ্ধতি, এটা একটা খুব একটা মানে শোনাই যাচ্ছে। এক প্রকার হয়তো এটা মানে নির্দেশ এসেই গেছে, আমাদের পশ্চিমবঙ্গ এসআইআর পদ্ধতি খুবই তাড়াতাড়ি শুরু হতে চলেছে। তো এখানে বিহারে যে 65 লক্ষ যে মানে পুরো বাদ পড়ে গেছে, তার মধ্যে জাল ভোটার, ভুয়ো ভোটার, মৃত এবং বিভিন্ন অনুপ্রবেশকারী আছে, যেমন বাংলাদেশ বা রোহিঙ্গা মুসলমান যেসব অনুপ্রবেশকারী আছে তাদেরকে পুরোপুরি বাদ দিয়ে একদম নিট অ্যান্ড ক্লিন যে ভোটারের তালিকা খসড়া তৈরি করা হয়েছে। এবং সেটা মানে নির্বাচন কমিশন নিজের হাতে ক্ষমতা নিয়েই সেটা করেছেন। এবং সেটা এবং যে খসড়াটা তৈরি হয়েছে যে নিট অ্যান্ড ক্লিন যে ভোটারগুলো মানে হয়েছে, তাদের যে নির্দিষ্ট প্রমাণ পত্র দিতে হয়েছে, যা বলা ছিল সব শর্ত বলি মেনেই এই খসড়াটি তৈরি করা হয়েছে। এবং তার মধ্যে 65 লক্ষ বাদ গেছে, যারা নির্দিষ্ট যে প্রমাণপত্রের কথা বলা হয়েছিল সেগুলো পুরোপুরি তারা দিতে পারেনি। এবং তার মধ্যে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের সমর্থনে একটা ঐতিহাসিক রায় দিয়েছে যে এই যে এসআইআর পদ্ধতির যে ফর্ম পূরণ করার জন্য যে আধার কার্ডটা খুবই একটা জরুরি মানে নথি ছিল। কিন্তু নির্বাচন কমিশন বলছে যে আধার কার্ড থাকলে তিনি ভারতের পূর্ণ নাগরিক নন। আর এই রায়ের মানে সমর্থনে সুপ্রিম কোর্টও রায় দিয়েছে যে আধার কার্ড মানে ভারতের নাগরিকত্বের মানে পূর্ণ প্রমাণ নয়। আধার কার্ড মানে থাকলেই যে ভারতবর্ষের সে নাগরিক হবে এমন কোনো ব্যাপার নয়, অন্য কোনো মানে গ্রহণযোগ্য নথি থাকতে হবে। তো এই নিয়ে একটা খুবই শোরগোল পড়ে গেছে আমাদের দেশের রাজনীতি তথা আমাদের বঙ্গ রাজনীতিতে, যে আধার কার্ড মানে প্রচুর পরিমাণে আমাদের বিহারে যে 65 লক্ষ লোক বাদ গেছে তাদের সবারই তো আধার কার্ড আছে, কিন্তু সেই আধার কার্ডও ভারতের নাগরিকত্বের গ্রহণযোগ্য হচ্ছে না। তো সেই সংক্রান্ত সুপ্রিম কোর্টের একটা যে মানে রায় বেরিয়েছে, তো নিউজ পেপারে একটা নিউজ এসেছে, তো সেটি আমি পাশে আপনাদের ডান দিকে দিচ্ছি, আপনারা একটু পারলে স্কিপ করে মানে পজ করে পড়ে দেখবেন। যেখানে স্পষ্টতই সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের সমর্থনে রায় দিয়ে বলেছেন যে আধার কার্ড ভারতের নাগরিকত্বের প্রমাণ নয়, অন্য কোনো নথি সেটা নাগরিকত্বের জন্য গ্রহণযোগ্য প্রমাণ হিসাবে গণ্য করা হবে। আর এদিকেও একটা ঠিক কথা যে মানে আধার কার্ড তো সবারই আছে, আর আমাদের বিশেষ করে আমাদের মানে পশ্চিমবঙ্গে যেভাবে অনুপ্রবেশকারী বাংলাদেশি আর রোহিঙ্গারা মানে ঢুকে পড়েছে, তারা তো সবই জাল আধার কার্ড। আমরা প্রায় দেখি খবরে যে প্রচুর পরিমাণে এখান থেকে ওখান থেকে জাল আধার কার্ড, ভোটার কার্ড উদ্ধার হচ্ছে। তো সেই সূত্রে দেখতে গেলে যদি নিট অ্যান্ড ক্লিন ভোটার তালিকা খসড়া তৈরি করতে হয়, তো সেখানে আধার কার্ডকে ধরলে হবে না। এই একই আধার কার্ডের একই নামের বিভিন্ন জায়গায় তাদের বাবার নাম আলাদা, ঠিকানা আলাদা। সুতরাং সেই জন্যই নির্বাচন কমিশনের সুপারিশে সুপ্রিম কোর্ট অনেকটা খতিয়ে দেখেই এই সিদ্ধান্তে মানে এই ঐতিহাসিক সিদ্ধান্ত উপনীত হয়েছেন যে আধার কার্ড থাকলেই সে ভারতের পূর্ণ নাগরিকত্ব পাবে না, মানে আধার কার্ড ভারতের নাগরিকত্বের প্রমাণ হবে না। অন্য কোনো নথি তার জন্য ভারতের নাগরিকত্ব হতে গেলে তার জন্য প্রমাণ দিতে হবে। তো এক হিসেবে সুপ্রিম কোর্টের এই রায় ঠিকই হয়েছে যে আধার কার্ড যেভাবে ভুয়ো মানে তৈরি করা হচ্ছে প্রচুর পরিমাণে, তো সেক্ষেত্রেই মানে বিভিন্ন তো অনুপ্রবেশকারী আছে, তাদের মানে ভুয়ো আধার কার্ড সব তৈরি করে দেওয়া হচ্ছে। তো সেই জন্যই এই রায়টা সুপ্রিম কোর্টের পক্ষ থেকে নির্বাচনের সমর্থনে করা হয়েছে যে আধার কার্ড পূর্ণ নাগরিকত্বের প্রমাণ হবে না।
তো সেই হিসেবে মানে একটা খুবই ভালো মানে দেশের জন্য হবে যে নিট অ্যান্ড ক্লিন যারা ভারতের পূর্ণ নাগরিক আছে তারা তাদের অধিকার ফিরে পাবে, আর যারা অন্য মানে ভুয়ো আধার কার্ডে নাগরিকত্ব হিসাবে আমাদের ভারতে তারা সব মানে বাদ যাবে। তো এদিক দিয়ে একটা ওই মানে সুপ্রিম কোর্টের রায়টা ঠিকই আছে, এটা আমার মনে হচ্ছে। তো এ বিষয়ে আপনাদের কি মতামত আপনারা অবশ্যই তা জানাবেন কমেন্ট বক্সে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার সঙ্গে থাকার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব বা ফলো করবেন। আবার দেখা হবে অন্য এক ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।